আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফেমিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে মসুর ডালের ডাল, অ্যাকচুয়ালি এটাকে ডালই বলা চলে। আপনারা এই রেসিপিটি ইচ্ছে করলে লাউ দিয়ে করতে পারেন। আমার লাউ দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু আজকে লাউ ছিল না জন্য আমি গাছ থেকে একটা চাল কুমড়ো পেড়ে নিয়েছি। নিজের বাগানের সবজির স্বাদই আলাদা, তাই না? এখানে না কোনো রাসায়নিক সার দেওয়া থাকে আর না কোনো মেডিসিন, কিন্তু একদম ন্যাচারালি হয়েছে। আর চলুন আজকে এটা রান্না করার পালাম। যারা যারা রান্নাঘরে গিয়ে বুঝতে পারে না যে এই চাল কুমড়ো দিয়ে কি রান্না করবো, তাদের জন্য এটা খুব সহজ হবে আমি এবং সুস্বাদু হবে। আমি চাল কুমড়োটাকে ডুবো ডুবো করে কেটে নিয়েছি, সাইজ করে একটু ছোট করলেই ভালো হয়। আর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল আছে, যেটা আমি জল ছড়িয়ে নিয়েছি। মশলার মধ্যে লবণ, মরিচ আর জিরে গুঁড়ো আর ফোড়ন দেওয়ার জন্য এখানে মরিচ আর কাঁচা পেঁয়াজ কাটা আছে। এরপর আমি ফোড়ন দেওয়ার জন্য চালগুলো দিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে ওখানে আমি ডালটা দিয়ে দেবো, দিয়ে রাখা ডালটা। এবার ভালো করে মিশিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেবো। ব্যাস, এরপর আর কিছু না, সিদ্ধ হতে দিন। এখানে কিন্তু আগেই লবণ আর হলুদ দেওয়া যাবে না, কারণ লবণ হলুদ দিলে এটা খুব ভালো করে সিদ্ধ হবে না ডালটা। অ্যাকচুয়ালি এটা আমার মা বলে, তো মা দাদিরা সবাই বলে এইভাবে। তো আমিও সেভাবেই ফলো করি। জানি না মরিচ লবণ এটা আগে দিলে কি হয়, মানে লবণ আগে দিলে কি হয়, আমি ট্রাই করিনি কখনো। তো এই যে আমি জল দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। এবার এটাকে আমি সিদ্ধ হতে দেবো। এই দেখুন, আমি মোটামুটি 10 মিনিটের মতো ঢাকা দেওয়া আছে। 10 মিনিট একদম খুব অল্প সময় দেখবেন যে লাউটা চালটার মধ্যে একটু মানে খুব বেশি পুরোনো না হয়, তাহলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে দেখবেন যে এভাবে আপনি একটু কষে নিন, ভালো করে মিক্স করুন। করার পরে এই দেখুন, যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন আপনারা এখানে সব মশলাগুলো এখানে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কষে নিন। এই যে আমি একটু আগে এগুলো দিয়েছি মশলাগুলো, এবার এটাকে আমি কষে নেব। এই দেখুন, এখানে আপনি একটু জলটা কম করে দেবেন, আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এটা আপনারা আরেকবার কষে নেবেন। দেওয়ার পর যখন দেখবেন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে, ডাল এবং চাল কুমড়ো দুটো সিদ্ধ হয়ে গেছে, তখন আরেকটু জল দিয়ে এটাকে আপনারা যেরকম ডাল খেতে পছন্দ করেন, যদি ঘন খেতে চান তাহলে এটাকে ঘন করবেন, আর যদি পাতলা ডাল খেতে চান তো একটু পাতলা করবেন। আমি এখানে একটু পাতলাই করেছি, তাহলে আমাদের বাড়িতে সবাই একটু পাতলা ডালটাই পছন্দ করে। আর একটা কথা, যেগুলো সবজি যত বেশি সেদ্ধ হবে সেটা কিন্তু তত বেশি টেস্ট হয়। আর কষার সময় কিন্তু ভালো করে কষতে হবে, তাহলেই আপনি অমৃত স্বাদ বুঝতে পারবেন। থ্যাংক ইউ।